ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ফ্লোটিং অ্যাপস নিয়ে। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাপসের লোগো এবং নাম। তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন ফ্লোটিং অ্যান্ড মাল্টিটাস্কিং অ্যাপস। তো এটি হচ্ছে অ্যাপের নাম, মূল রিয়েল নাম হচ্ছে ফ্লোটিং অ্যান্ড মাল্টিটাস্কিং অ্যাপস। তো যাই হোক, এটি ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন, এখানে নেক্সট এই অপশনে টাচ করে দিবেন, নেক্সট করে দিবেন, আবার নেক্সট করে দিবেন, তারপর নেক্সট করে দিবেন, তারপর হচ্ছে গো এই অপশনটিতে টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি একটি আইকন হয়ে আমার সামনে চলে আসছে। তো এখন আমি এটি যে কোনো স্থানে রেখে যে কোনো অ্যাপের উপর কিন্তু ইউজ করতে পারবো। তো এখানে আমি এটিতে যখন টাচ করব দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেল। এবং ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ব্রাউজ করতে চাই কি কি ব্রাউজ করতে পারবো, এখানে নোট ইউজ করতে পারবো, ব্রাউজার ইউজ করতে পারবো, পেইন্ট ইউজ করতে পারবো, ক্যালকুলেটর ইউজ করতে পারবো, ইউটিউব, অফলাইন, ফেসবুক, ম্যাপ, ক্লিপবোর্ড, তারপর ফ্ল্যাশ ওর ভিডিও কল, তারপর রয়েছে টাইমার, স্টপওয়াচ, ট্রান্সলেট, টুইটার এবং সেটিংস। এই অপশনগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এখানে থিমস, আমি এখানে থিমস সেটিং, যাই হোক এগুলো আমি কোনো কিছু করতেছি না, এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন নোট ইউজ করতে চান, এখানে নোট টাচ করবেন, দেখতে পাচ্ছেন নোটটি কিন্তু চলে আসছে এবং এটি আপনি যে কোনো স্থানে কিন্তু রেখে এখানে কাজ করতে পারবেন। এখানে আপনি এখন যা কিছু লিখতে চান সেগুলো কিন্তু লিখতে পারবেন এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি নোটটি এভাবে সাইডে রেখে দিতে পারবেন। আবার যখন প্রয়োজন হয় এটি ক্লিক করবেন, ক্লিক করলে এটি ওপেন হবে। তো এভাবে আপনার যদি আরও প্রয়োজন হয়, এখান থেকে মনে করেন আপনার একটি ব্রাউজার প্রয়োজন, এটি ব্রাউজারটি আপনি ওপেন করে নিলেন, ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এটি মিনিমাইজ করলেন এবং সাইডে রেখে দিলেন। এরপর হচ্ছে আপনার যদি ফেসবুক, ইউটিউবের প্রয়োজন পড়ে এটি আপনি ওপেন করে নিলেন, ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেল। মিনিমাইজ করার জন্য আপনি এখানে টাচ করবেন মিনিমাইজ করার জন্য এবং এটি দেখতে পাচ্ছেন ফুল এবং এখান থেকে ক্রস অপশনে টাচ করলে এটি কেটে যাবে। তো যাই হোক আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে রেখে দিলাম। তো এভাবে আপনি আপনার যেগুলো প্রয়োজন আপনি এই অ্যাপ থেকে এভাবে মিনিমাইজ করে রেখে দিতে পারবেন। এখানে আপনার যেগুলো প্রয়োজন, আপনি যদি ম্যাপ রাখতে চান সেক্ষেত্রে এখানে গুগল ম্যাপ এটি আপনি ওপেন করে কিন্তু এখানে এভাবে রেখে দিতে পারবেন। তো এগুলো আমি এখানে রেখে দিলাম। রাখার পর এখন হচ্ছে আপনি যদি কোনো কিছু করতে চান, দেখা যায় আপনি ব্রাউজ করবেন, সেটি আপনাকে লিখতে হবে নোটে, তাহলে আপনি এখানে নোটপ্যাডে প্লাস আইকন আছে, এখানে লিখবেন এবং এখানে টাচ করলে আপনি এখান থেকে লেখার অপশন পাবেন। আপনার যেগুলো প্রয়োজন আপনি এখান থেকে লিখলেন, লেখার পর এখান থেকে আপনি কপি করতে পারবেন। যাই হোক এখানে কপি অপশনটিতে আমি টেক্সট থেকে নিচ্ছি, সিলেক্ট অল, তারপর হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। তো যাই হোক এই কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমার এই নোটের কাজটি শেষ। এখন আমরা যাব হচ্ছে ব্রাউজারে আমি এখানে গুগল ব্রাউজারে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এন্টার ক্লিক করে দেব। তো এখানে অবশ্য কোনো এটি তেমন কোনো লেখা না, যার কারণে হয়তো সার্চ রেজাল্ট নাও আসতে পারে। তো এখানে আমি একটি সার্চ রেজাল্ট দিয়ে দিলাম যে গো, এটি দিয়ে সার্চ করে নিলাম।
তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সার্চ রেজাল্ট চলে আসছে। তো এভাবে আপনি এখানে মনে করেন নোটপ্যাডে আপনি এখানে লিখে রাখলেন, গো লিখে রাখলেন, সেটি আপনি এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আসলেন। তো এখানে কপি করে এখানে পেস্ট করে দিলেন, সেই রেজাল্টই আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর যদি আপনার প্রয়োজন পড়ে ইউটিউবে কোনো সার্চ করার, সেটি আপনি এখানে করতে পারবেন। লোকেশন দেখার প্রয়োজন পড়লে দেখতে পারবেন। আপনার যদি একই ক্ষেত্রে অনেকগুলো উইন্ডোজ ওপেন করার দরকার হয় বা একই সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে যে মাল্টিটাস্কিং ফ্লোটিং অ্যাপসের মাধ্যমে এইগুলো করতে পারবেন। তো এইগুলো কেটে দেওয়ার জন্য আপনি যে ক্রস চিহ্ন রয়েছে এখানে টাচ করবেন, এইগুলো কেটে যাবে সবগুলোই। তো এভাবে দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এভাবে এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তো এই অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন, এবং ইনস্টল করার জন্য ফ্লোটিং অ্যান্ড মাল্টিটাস্কিং অ্যাপস এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো বেশ ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।